হ্যালো ভাই বোনেরা, আজকে শুক্রবার। তো আমি তো শুভ নববর্ষ তোমাদের জানাইনি, শুভেচ্ছা জানাইনি। জানাবো কি, সেদিন খুব শরীর খারাপ। আমি জলমুড়ি খেয়ে থেকেছি, এতটাই শরীর খারাপ। ঠিক আছে, তো পেটের ডিস্টার্ব, জলমুড়ি খেয়ে থেকেছি। আর আমার ওরা দুজন খেয়েছে ঘি ভাত আর ডিম ভাজা। তো সেই দিন আর ভিডিও দিইনি, আর কালকে একটু ব্যস্ত ছিলাম বলেও ভিডিও দেওয়া হয়নি। কালকে মোটামুটি সুস্থ ছিলাম, আর এখন সুস্থ আছি। তা যাই হোক ভাই বোনেরা, আজকে খাওয়া দাওয়া তোমরা জানো শুক্রবার। তো আমার 320 জন সাবস্ক্রাইবার, সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে খাওয়া দাওয়ার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। কিছু নেই, যে অল্প অল্প দই চিড়ে নিয়ে সবাই বসেছি। এই ছেলের ছোট্ট বাটিতে, আমার ওর বাবা খেতে আরম্ভ করেছে। আর এটা হচ্ছে হলদিরামের পাতিসা। তো এটা আমি ঠাকুরকে, এই মিষ্টিটা ঠাকুরকে দিয়েছি, নিয়ে এই কটা বেশি আছে, আমরা খেলে খাইয়ে নেবো। এখন একটা একটা করেই খাবো, বেশি খাবো না। আর হ্যাঁ ভাই বোনেরা, এই যে আমাদের মাছ নিয়ে আমাদের বিষ্ণু মাতা বলছিলেন না, যে মাছ খাওয়া বিজেপি বন্ধ করে দেবে, ওই করে দেবে। তাহলে গুগলকে একটু সার্চ করবেন, গুগল টুগল জানেন বোঝেন তারা ভাই বোনেরা, তোমরা একটু সার্চ করে নিও। কে বেশি মাছ খায় জানো ভাই বোনেরা, অবাক হয়ে যাবে। উনি যে বলছেন না, মানে ওকে না, মানে আমি একটা গালি দিয়েছিলাম মনে আছে, খাকনি, হচ্ছে খাকনি মেয়ে ছেলে। কেন বলছি, বেশি খায় হচ্ছে বিজেপি শাসিত ত্রিপুরা। এই গুগলে সার্চ করে আমার ছেলে পেরো। ত্রিপুরা হচ্ছে সবচেয়ে বেশি খায় বাঙালিরা, 99% ত্রিপুরার বাঙালিরা মাছ খায়। সেটা বিজেপি শাসিত, কিন্তু একটা সম্পূর্ণ বিজেপি শাসিত, কোনো কোয়ালিশন না। আর একটা চালে শোনো, মানে হাসবে তোমরা, মানে এই মহারানীর কথা শুনে, এই বিষ্ণুমাতার কথা শুনে, মানে গালি ছাড়া কিছু বেরোয় না। সত্যি মন করে যদি আমি গালি দিতে পারতাম না ভাই বোনেরা, আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করতাম। তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সেটাও কিন্তু বিজেপি শাসিত, যারা উৎপাদন করে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আর পশ্চিমবঙ্গ খাওয়াতে 6-7 নম্বরে আছে, 6-7 নম্বরে আছে। তাহলে বাঙালিরা কত পয়সা, কোথায় বাঙালি মাছ খাবে? আর যেটা উৎপাদন করে হাইস্ট, সেটাও বিজেপি গভর্নমেন্ট। তাহলে জোট সঙ্গী বিজেপি। তাহলে বিজেপি মাছ খাওয়া বন্ধ করবে? মাছ খাওয়া, মাংস খাওয়া, ডিম খাওয়া, এগুলো কখনো বন্ধ করতে পারে? এগুলো উল্টো পাল্টা। ইলিশ মাছ চাষ করছে। ও হ্যাঁ, কোনোদিন শুনেছেন মাঠেতে ইলিশ মাছ চাষ হচ্ছে? আমাদের মহারানী, মহারানী বলা আমার ভুল হবে, তাহলে অন্যদের অপমান করা হবে। বিষ্ণু মাতা বলেছে, তো বিষ্ণু মাতা বলে তো কোনো অস্তিত্ব নেই, ওনার আছে, উনি বিষ্ণু মাতা। তো মাঠে আবার ইলিশ মাছের বীজ থেকে নাকি ইলিশ মাছ হয়, এগুলো শুনেছেন? মানে সত্যি, মানে কার পাল্লায় আমরা পড়েছি ভগবান, এই মূর্খদের জন্য। যদি আবার এই জিতে আসে, ভাববেন পশ্চিমবঙ্গটাতে মূর্খ ভরে গেছে, চোর ভরে গেছে, চোর ভরে গেছে। আর আমি বারবার ভাই বোনেরা বলে দিচ্ছি, বাড়িঘর যদি রক্ষা করতে চাও, একটাই উপায়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোনো গতি নেই আমাদের মতো সাধারণ হিন্দুদের, যারা আমরা খেটে খাই, চেটে খাই না। রাখলাম ভাই, জয় শ্রীরাম।